গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা ক্লাস 10 এর যে আওয়ার রানওয়ে কাইট বলে যে গল্পটি আছে, যেটি লিখেছেন লুসি মুর মন্টেগোমেরি, এটা আমরা পড়বো। তাহলে চলো শুরু করা যাক। আসলে এই লুসি মুর মন্টেগোমেরি ইনি ছিলেন একজন কানাডীয় লেখক, লেখিকা। যাই হোক, তানার যে এই গল্পটা আমরা শুরু করছি ইউনিট 1 থেকে। দেখো, অফকোর্স এটা সত্যি, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ অফ মুন। আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না বিঘাপুন দ্বীপপুঞ্জে। উই হ্যাড উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের একে অপরের সঙ্গে খেলা করতে হতো এবং আমরা সেটাই করতাম। দেখো তারপরে, উই লিভ অন দ্য বিগ অফ মুন আইল্যান্ড। আমরা বিগ অফ মুন দ্বীপপুঞ্জে বসবাস করতাম। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এখানে আমরা বলতে বাবা, ক্লড, আমি এবং আন্ট ইস্থার এবং তার ছেলে মেয়ে মিমি এবং ডিকের কথা বোঝানো হয়েছে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এটা আগে ব্যবহার হতো বাবা, ক্লড এবং আমার জন্য। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আমরা এখন যেখানে বেশি জন আছি, এটার এটার জন্য দায়ী হচ্ছে একটা ঘুড়ি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এবং সেই কথাটি আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ অফ মুন লাইট হাউস। বাবা ছিলেন বিগ অফ মুন লাইট হাউসের, বিগ অফ মুন দ্বীপপুঞ্জের যে লাইট হাউস আছে সেখানকার রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স। আমার বয়স হচ্ছে 11। অ্যান্ড ক্লড, তারপর হচ্ছে ক্লড ইজ 12 এবং ক্লডের বয়স হচ্ছে 12। ইন উইন্টার, শীতকালে, when the harbor is frozen over, যখন বন্দরটা বরফে ঢেকে যেত, we all move over to the mainland. আমরা মূল ভূখণ্ডে ফিরে আসতাম। as soon as spring comes, বসন্ত আসার সাথে সাথেই back we sail to our own dear island, এবং আমরা বসন্ত আসার সাথে সাথেই আমাদের সেই প্রিয় দ্বীপপুঞ্জে ফের আবার ফিরে আসতাম। The funny part used to be that people always pitied us when the time for us to return. একটা মজার ব্যাপার হচ্ছে এটাই যে মানুষজনরা আমাদের প্রতি খুব করুণা করুণা দেখাতো, কারণ হচ্ছে আমাদের ফিরে আসার সময় হয়ে গেছে। They said, তারা বলতো, we must be so lonesome over there, আমরা সেখানে খুবই একাকী বোধ করব। with no children near us, এবং আমাদের কাছে কোনো ছেলে মেয়ে থাকবে না, অর্থাৎ কোনো শিশুরা থাকবে না। Of course, এদের সত্যি, Claude and I would have liked to play someone to play with us. ক্লড এবং আমি ভালো পছন্দ করতাম যে কোনো কেউ আমাদের সঙ্গে এসে খেলুক। ইট ইজ হার্ড টু রান পাইরেটস কেভ অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এটা খুবই শক্ত খেলা, যখন আমরা পাইরেটস কেভস খেলি কিংবা অন্য কোনো খেলা খেলি তখন দুজনের পক্ষে খেলা খুবই অসম্ভব। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ অফ মুন। তাই বোধ হয় ভালোই ছিল যে তারা কেউ বিগ অফ মুন দ্বীপপুঞ্জে থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। টু বি শিওর, এটা সত্যি যে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেটিভস এনি রিলেশন এক্সেপ্ট আস। আমরা ছাড়া বাবা হয়তো আর কোনো আত্মীয় স্বজন নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, যেটা আমার এবং ক্লডকে খুবই হতভম্ব করেছিল। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডের প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে। হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি সেই জন্য যে আমরা একটা দ্বীপপুঞ্জে বসবাস করি? উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সো কাজিনস সাম কাজিনস। আমরা ভাবতাম কতই না আনন্দ হতো যদি আমাদের একটা কাকা কাকিমা এবং কিছু খুঁড়তুতো ভাই বোন থাকতো।
once we asked father about it. একদা আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, বাট কিন্তু he looked so sorrowful, কিন্তু তিনি খুব দুঃখিত প্রকাশ করলেন। that যে we wished we had not, এবং আমাদের মনে হলো যে আমাদের জিজ্ঞেস না করাই ভালো ছিল। he said, তিনি বললেন, it was all his fault, এটা হচ্ছে তার পুরো একটা তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না যে তিনি কি বোঝাতে চাইছেন। আচ্ছা, ইউনিট অন্ত হয়ে গেল। এবার ইউনিট অনে যে এক্সারসাইজ গুলো আছে একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথম আছে যে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, কি হবে? আন্ট স্যার ফাদার ক্লড অ্যান্ড ডিক, ক্লড অথবা ডিক, উত্তর হবে ফাদার। সেকেন্ড হচ্ছে দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার, হবে উত্তর। দেখো সি একটা, when asked about relations father looked sorrowful। তারপর দেখো নেম অফ দ্য আইল্যান্ড, দুয়েরে নেম অফ দ্য আইল্যান্ড হবে বিগ হাফ মুন। বি হচ্ছে এজ অফ ক্লড 12 ইয়ার্স। সি ব্র্যাকেটটা বলছে দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড ন্যারেটর পাইরেট কেভস। তিনের এ, তিনের এর এক একটা হচ্ছে পিপল ফল্ট দ্যাট, সরি পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড, এটা হবে ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেবে তোমরা, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারপরে প্রশ্ন হচ্ছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড, অ্যান্ড এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেবে তোমরা, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, এটি হবে ফলস। এবং এই যে সাপোর্টিং স্টেটমেন্টস হবে সেটা হচ্ছে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট যে ইউনিটগুলো আছে এবং তার এক্সারসাইজ সেগুলো নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।